আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরিকি সিরামিক্স পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। দর্শক, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এমন একটি রেসিপি নিয়ে যেটি আপনাদের চিকেনের টেস্টে দিবে একটি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, এবং সেটি আমাদেরকে আজকে করে দেখাবেন আমাদের সবার অনেক প্রিয় শেফ জলি খান। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আজকে আপনি আমাদেরকে চিকেন দিয়ে কি করে দেখাবেন? আমি আজকে দেখাবো টেরিয়াকি চিকেন। টেরিয়াকি চিকেন, এটা হচ্ছে আমাদের একটা জাপানিজ খাবার। তো টেরিয়াকি চিকেন করতে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে বোনলেস চিকেন। আচ্ছা, লাগছে সুগার, হ্যাঁ, লবণ, ভিনেগার, হ্যাঁ, হানি, আর এটা হলো ডার্ক সয়া সস। আচ্ছা, আর এটা গার্লিক চপ করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আচ্ছা, স্প্রিং অনিয়ন, আর মিক্সড ভেজিটেবল। এটা কালারফুল ভেজিটেবল নিয়েছি আমি। আচ্ছা, আর এখানে লাগছে আপনার তিল, আর আমি একটু ডেকোরেশনের জন্য স্টিকি রাইসটা নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আমরা গার্লিক চপ নিয়েছি। আচ্ছা। তো এখন আমি চুলাটা ধরিয়ে নিই। এখন আজকে আমি বাটার দিয়ে না, আজকে আমি তেল দিয়ে করব। আচ্ছা, টেরিয়াকি আমি সসটা করে নিই আগে। আচ্ছা। টেরিয়াকি মূলত তো একটা সস, হ্যাঁ, তাই না? হ্যাঁ। কিন্তু এটা দর্শক আমি বলে রাখি, টেরিয়াকি একটা মানে শব্দটি জাপানিজ হলেও এটা কিন্তু জাপানিজ কোনো ডিশ না। আপু জানতেন কি? হ্যাঁ, এটা একটা জাপানি ডিশ, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের দেশে মানে আমরা অনেক করি এটাকে, কিন্তু সবাই বলে যে এটাকে জাপানিজ বলে, কারণ হচ্ছে জাপানিজ ভাষায় টেরি মানে হচ্ছে শাইন আর ইয়াকি মানে হচ্ছে গ্রিল। সো টেরিয়াকি একটা জাপানিজ রন্ধন প্রক্রিয়াকে ইন্ডিকেট করে। দ্যাটস আসলে সবাই আমরা বলে থাকি এটা জাপানিজ ডিশ, আসলে কিন্তু এটা জাপানিজ ডিশ না। তুমি যখন কথা বলছিলে তখন আমি দিয়েছি হলো ডার্ক সয়া সস দিয়েছি, আচ্ছা, ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ, আর হচ্ছে মধুটা দিয়েছি 1 টেবিল চামচ। আচ্ছা। আর এখন দিব হলো চিনিটা 1 টেবিল চামচ দিব। আর হলো এখানে সামান্য একটু গোলমরিচ সামান্য একটু দেব। আচ্ছা, স্প্রিং অনিয়নটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। আর দিব হলো গার্লিক চপ 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর হলো জিঞ্জার চপ, এগুলো হলো চপ দিয়ে সব একটা সস তৈরি করে নিলাম। আচ্ছা, এখানে আমার আরেকটু সস লাগবে, দিয়ে এটুকু। আর সসের মধ্যে অনেক লবণ থাকে, এখন আমি লবণ দিচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। তো সয়া সসটা তো এমনিতেই অনেক সল্টি। লবণ, তেলটা দাও। আচ্ছা, তেলটা গরম হতে থাক। বেশি তেল লাগবে না, এখানে অল্প পরিমাণ তেলে আমি সদে করে নেব, মানে চিকেনটাকে ভেজে নেব একটু। আচ্ছা, তো চিকেনটা ভেজে নেওয়ার আগে আমি চিকেনের মধ্যে একটু লবণ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। আচ্ছা, এটা দিয়ে একটু মেখে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব। কি লাগবে? টং লাগবে। সব সময় আমরা আসলে চিকেন কারি, ফ্রাইড চিকেন এগুলো খেতে খেতে অস্থির হয়ে গেছি। তো এটা একটা মনে হতে মানে ডিফারেন্ট একটা ডিশ, টেস্টি হবে মনে হচ্ছে। এটা হতে হতে আমি এক কাজ করি, এখানে আমি ব্লাঞ্চটা করে নিই। আমি আগে থেকে একটু পানি দিয়ে রেখেছিলাম। আচ্ছা, তো এখানে পানিটা একটুখানি গরম হয়ে আছে। হ্যাঁ, তো এখানে আমি ব্রোকলি আর কলিফ্লাওয়ার স্টিম করার জন্য, হ্যাঁ, স্টিম করে নিই একটু। আর এখানে যে বেল পেপারগুলো আছে সেগুলো করা লাগবে না, থাক। এখানে একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে একটু স্টিম করে নিব।
আর এটা ব্লাঞ্চ হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে, হ্যাঁ 5 মিনিটের মতো এটা করে নিলাম। তো বন্ধ করে দিই, বন্ধ করে আমি এটা ড্রেন করে নেব। এর জন্য আমাকে ওই এটা দাও, এটা তুলে নিই আমি এখান থেকে। যদি এই যে আমি এখন ব্লাঞ্চ করলাম, এই ব্লাঞ্চটা করার সাথে সাথে আমরা যদি বরফ পানিতে দিতে পারতাম, আচ্ছা বরফের আমরা একটা পানি রেখে তারপর ওটার মধ্যে দিতে পারতাম, তাহলে দেখা যায় তো যে এটি সেদ্ধ আর একটু বেশি সেদ্ধ হয়ে যায়। গরম যে ভাপটা আছে এই ভাপে কিন্তু আমাদের সবজিগুলো আরো নরম হয়ে যায়। আচ্ছা হতো না। আচ্ছা, এর জন্য সাথে সাথে বরফ পানিতে দিতে হয় মানে ব্লাঞ্চ করার পরে। এখান থেকে নামানোর পরে, চুল থেকে নামানোর পরে এটা যদি আমরা ঠান্ডা পানিতে ভিজাতাম তাহলে কিন্তু এটা নরম হওয়ার সুযোগ থাকতো না। এটা এখনো যেহেতু এটা গরম, সো এটা আরো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন তাহলে এটার মধ্যে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব। ওয়াও, খুবই কালারফুল। কারণ লবণ আর লাগবে না। আর এই ফাঁকে আমি ভেজিটেবলটা সতে করে নিই। তেলটা দাও একটু। সামান্য পরিমাণ তেল দিলাম, এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে তেল। তেল বেশি লাগবে না, এটা বাটার দিয়েও করতে পারতাম, বাটার দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসতো। এখন আমি তেলটা করেছি, তেলটা দিয়ে ইউজ করেছি। তুমি শুধু বলছো যে জলিয়াপা একবারও তেল দিচ্ছে না, এর জন্য ভাবলাম যে এবারে একটু তেল দিয়ে করি। তেল দিয়ে করছে। আগে থেকে আমি একটু সল্ট দিয়েছিলাম, হ্যাঁ আচ্ছা, এখন এর জন্য খুব সামান্য একটু সল্ট দেব, খুব সামান্য। আর একটু ব্ল্যাক পেপারটা দিব। হয়ে গেছে এটা আমাদের। তো ওই ডিশটা, হ্যাঁ এটা কি সরি চিকেনটাও হয়ে এসেছে। ওয়াও, চিকেনটা একদম কালারফুল। এখন তাহলে আমাদের গার্নিশিং এর পালা। হ্যাঁ, আমি নিয়ে আসছি প্লেট। এখন তাহলে আমি দিয়ে দিচ্ছি আমাদের চিকেনগুলোকে। আমার না শুধু খেতে ভালো লাগে, আমার রান্না করতে ভালো লাগে না। তাই আমার শুধু খেতে ভালো লাগে। আচ্ছা, মাঝে মাঝে রান্না করবে আর আমি খাবো। আমাকে ডেকো মাঝে মাঝে, আমি যে রান্না করে দিয়ে আসবো। তা আমাদের যে ভেজিটেবলগুলো সতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন সেই যে আমাদের তেরিয়াকি চিকেন, বাহ, এখন উপর দিয়ে ওয়াও। তো হয়ে গেল আমাদের টেরিয়াকি চিকেন। ওয়াও দর্শক, লুক সো ইয়াম্মি অ্যান্ড ডেলিশিয়াস। আপনারা যারা রেগুলার অ্যাজ ইউজুয়াল চিকেন খেতে খেতে বোর, তারা কিন্তু বাসায় ঝটপট এই টেরিয়াকি চিকেনটি তৈরি করে ফেলতে পারেন। তো দর্শক, চলুন দেখে আসি এর উপকরণগুলো আরও একবার।
আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।